প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব, এবং তার সাথে তোমরা এই যে প্রশ্নের যে উত্তরটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নের উত্তরটি তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, সেটিও আমি তোমাদের বলে দেবো। তো যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের অনেকেই ফোর্থ সেমিস্টারে, তোমরা ফিফথ সেমিস্টারে উঠে গেছো, তাদের সাপ্লিমেন্টারি এক্সাম হচ্ছে। অনেকে যারা সিক্স সেমিস্টারে পড়ছো তাদের হয়ে গেছে, তাদের চাইলে রাখতে পারো। এম কমের কিছু বা এম এর কিছু মাস্টার্সের আমি ভিডিও দেবো, সেগুলো পেতে তোমরা অবশ্যই রাখতে পারো। এবং তোমাদের আজকের এই ভিডিওটা ভালো করে শুনে নাও এবং ভিডিওতে বলা উত্তরগুলো দেখে নাও। তো প্রশ্নটি কি, গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্যাখ্যা করো। গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব। গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক ব্যবস্থা একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ পদ্ধতি যেখানে লিখিত সংবিধান নেই, কিন্তু রীতিনীতির উপর ভিত্তি করে সরকার পরিচালিত হয়। এই রীতিগুলো ব্রিটিশ রাজনৈতিক, সামাজিক এবং আইনি ব্যবস্থা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্বের বিভিন্ন দিক এখানে আলোচনা করা হলো। সংবিধানের বিকল্প হিসাবে রীতিনীতির ভূমিকা। ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই, তবে সংবিধানের বিকল্প হিসাবে শাসনতান্ত্রিক রীতিনীতির ওপরেই ব্রিটিশ শাসন ব্যবস্থা নির্ভর করে। এই রীতিনীতিগুলো কয়েক শতাব্দী ধরে গড়ে উঠেছে এবং ব্রিটিশ জনগণের রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন। সরকার কাঠামো ও কার্যপ্রণালী পরিচালনা। শাসনতান্ত্রিক রীতিনীতির মাধ্যমে সরকারের বিভিন্ন শাখার কার্যপ্রণালী ও ক্ষমতা নির্ধারণ করা হয়। উদাহরণসহ প্রধানমন্ত্রী নিয়োগ, মন্ত্রিসভা গঠন এবং পার্লামেন্টে আইন প্রণয়নের পদ্ধতি সবই রীতিনীতির দ্বারা পরিচালিত হয়। রীতিনীতির ওপর ভিত্তি করে এসব পদক্ষেপ নির্ধারিত হয় যা সরকারের স্থায়িত্ব এবং কার্যকারিতা নিশ্চিত করে। সিংহাসনের রীতি ও রাজতন্ত্রের ক্ষমতা সীমাবদ্ধকরণ। গ্রেট ব্রিটেনের রাজতন্ত্র একটি সাংবিধানিক রাজতন্ত্র। রীতিনীতির মাধ্যমে রাজা বা রানীর ক্ষমতা সীমিত করা হয়েছে। রাজা বা রানী কেবলমাত্র প্রতীকী প্রধান হিসাবে কাজ করেন এবং কার্যত সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। এইভাবে রীতিনীতির মাধ্যমে রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখা হয়েছে। সাংবিধানিক সংকট এড়ানো। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো সাংবিধানিক সংকট এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো লিখিত নিয়ম না থাকা সত্ত্বেও এই রীতিনীতির মাধ্যমে সাংবিধানিক অচলাবস্থা এবং দ্বন্দ্ব এড়ানো সম্ভব হয়। উদাহরণস্বরূপ, মন্ত্রিসভার একটি বিষয়ে যদি কোনো বিরোধ তৈরি হয়, রীতিনীতির মাধ্যমে সেগুলির সমাধান করা হয়। জনগণের আস্থা ও ঐতিহ্য। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো ব্রিটিশ জনগণের আস্থা এবং ঐতিহ্যের প্রতিফলন। কয়েক শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্ম এই রীতিগুলো মেনে চলেছে, যা জনগণের মধ্যে স্থায়িত্ব ও ধারাবাহিকতার অনুভূতি তৈরি করেছে। ফলে জনগণ সরকারের কার্যপ্রণালী এবং রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে। ঠিক আছে, অভিযোজন যোগ্যতা ও উন্নয়ন এটি দেখে নাও তোমরা একটু। বিচার ব্যবস্থা লাস্টে আমি সবার শেষে উপসংহার রাখা হয়েছে। গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব অত্যন্ত ব্যাপক এবং বহুমুখী। এটি লিখিত সংবিধানের বিকল্প হিসাবে কাজ করে এবং সরকারের কাঠামো, ক্ষমতার সীমা এবং সামাজিক স্থায়িত্ব নিশ্চিত করে। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো শুধুমাত্র ব্রিটিশ শাসন ব্যবস্থাকে কার্যকর রাখে না, বরং এটি ব্রিটিশ জনগণের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক হিসাবে কাজ করে। সময়ের সঙ্গে সঙ্গে অভিযোজনের ক্ষমতা থাকা এই রীতিনীতিগুলো ব্রিটেনের শাসন ব্যবস্থার স্থায়িত্ব ও ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলে দিই, তোমরা এই যে উত্তরটি দেখলে, এই উত্তরের পিডিএফ নোটস তোমরা কোথা থেকে পাবে। তোমরা হচ্ছে পিভি স্টাডি ক্লাসের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদের এই পিডিএফ নোটস দিয়ে দেওয়া হবে। তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন নেই তারা কমেন্ট বক্সে লিখো, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা জয়েন্ট হয়ে সেখান থেকে তোমরা পিডিএফ নোটসটি কালেক্ট করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো এবং ভালোভাবে এক্সাম দিও।